এইবার আসেন আমরা একটু দেখি সম্প্রদান কারক, খাতায় লিখেন সম্প্রদান কারক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সম্প্রদান কারকের অস্তিত্ব আধুনিক ব্যাকরণে স্বীকার করা হয় না। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সম্প্রদান কারকের অস্তিত্ব স্বীকার করতে চাননি। সো এই জায়গা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বৈজ্ঞানিকগণ কোন কারকের অস্তিত্ব স্বীকার করতে চান না? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সম্প্রদান কারক। এইবার আসেন আমরা একটু দেখি সোজা কথা ভাই, সম্প্রদান কারক মানে এমন কারক যেই কারকের মধ্যে আপনি নিঃস্বার্থ কোনো জিনিস দেখবেন। অর্থাৎ কোনো জিনিসের আপনি যদি দেখেন যে এখানে উইদাউট বেনিফিট, কোনো বেনিফিট ছাড়া কারক হচ্ছে, কোনো বেনিফিট ছাড়া যদি দেখেন কোনো বাক্য হচ্ছে, কোনো বেনিফিট নাই, কোনো স্বার্থ নাই। স্বার্থ দ্যাট মিনস ইহলৌকিক স্বার্থ, এটা বুঝতে হবে, মানে পরলৌকিক না। এজন্য আমরা এইটাকে বলবো এটা হচ্ছে সম্প্রদান কারক। যেমন আপনি খেয়াল করে দেখেন, যেমন আমি লিখলাম ভিক্ষুককে ভিক্ষা দাও। এখন দেখেন যখন আপনি ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছেন, এই যে ভিক্ষুককে ভিক্ষা দাও, এই বাক্যে এই যে ভিক্ষুককে, এটা সম্প্রদান কারক। মনে রাখবেন বস্তু নয়, ব্যক্তি সবসময় সম্প্রদান কারক, ভিক্ষা নয়। ভিক্ষা কর্মকারক, কিন্তু ভিক্ষুক এটা সম্প্রদান কারক। এখন খেয়াল করে দেখেন আপনি ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছেন, ওকে ফাইন। এখন এখানে কি আপনার ইহলৌকিক কোনো স্বার্থ আছে? ভিক্ষুকরে ভিক্ষা টাকা দিলে বা ভিক্ষা দিলে কি সে কি আপনার উল্টা আরো বেশি টাকা দেয়, এমন কোনো সেন্স আছে? না। সুতরাং এই ভিক্ষুককে এটা কোন কারক? এটা সম্প্রদান কারক। ওকে, এইবার আসেন, যেমন আমি বললাম গুরুজনকে শ্রদ্ধা করো, গুরুজনকে শ্রদ্ধা করো। এখন আপনি খেয়াল করে দেখেন গুরুজনকে শ্রদ্ধা করো, এই বাক্যে আপনি যে গুরুজনকে শ্রদ্ধা করতেছেন এটার কি আপনার কি কোনো বেনিফিট আছে? আপনি মনে করেন আমার কোর্স ফি দিয়ে ভর্তি হয়ে গেলেন, এরপর আপনি যে আমার দেখলে যে শ্রদ্ধা করেন, সালাম দেন, এইটার জন্য কি আমি আপনার কোনো প্রফিট দিই? না, তার মানে এটা উইদাউট প্রফিট। সুতরাং এই গুরুজনকে এটা হচ্ছে সম্প্রদান কারক। এখন এই কেটা কিন্তু এখন আর কেটা কিন্তু এখন আর দ্বিতীয় বিভক্তি হবে না। আমরা বলেছি যে সম্প্রদান কারকে কেরে যুক্ত হলেই সেটা চতুর্থ বিভক্তি। কাজেই এগুলোকে দ্বিতীয় বিভক্তি মনে করে ভুল করবেন, এগুলো কিন্তু চতুর্থ বিভক্তি। ওকে, আচ্ছা, এরকম আরো কি হতে পারে? এরকম আরো হতে পারে, যেমন আমি যদি বলি যে হজের জন্য মক্কা যাই, তাহলে হজের জন্য মক্কা যাই। এখন খেয়াল করে দেখেন এই জায়গাতে আপনি হজের জন্য মক্কা যাচ্ছেন, এটা উইদাউট বেনিফিট, এখানে কোনো স্বার্থ নাই। ঠিক আছে, হ্যাঁ, একজন বলে ভাই ভিক্ষা কি কর্মকারক? হ্যাঁ, ভিক্ষা কর্মকারক। এখন খেয়াল করে দেখেন হজের জন্য মক্কা যাচ্ছেন, এখানে কোনো বেনিফিট নাই, সেটা সম্প্রদান কারক। এইবার আসেন ভাই আমরা একটু সম্প্রদান কারকগুলো একটু দেখি যে কিভাবে আসলে সম্প্রদান কারক হয়। যেমন আসেন সমিতিতে চাঁদা দাও, সমিতিতে যখন আপনি চাঁদা দেন তখন সেটা সম্প্রদানের সপ্তমী। এখন সমিতিতে চাঁদা দেন মানে কি? মানে ধরেন বলা হলো যে আপনি এমন একটা জায়গাতে টাকা দিলেন যে সমিতিতে টাকা দাও, মানে বলা হলো যে বস্ত্র, মানে যাদের শীতের জামা কাপড় নাই তাদের জন্য টাকা তুলতেছে, হয় না এরকম কিছু সমিতি আছে, হ্যাঁ। তারপর হচ্ছে বস্ত্র, তারপর হচ্ছে দরিদ্রদেরকে কিছু টাকা দেয়, এই টাইপ। সৎপাত্রে কন্যাদান মানে সৎপাত্রের জন্য সৎপাত্রে কন্যাদান, মানে একটা সৎপাত্রের হাতে মেয়েকে একদম আজীবনের জন্য সমর্পণ করা। এখন এখানে অনেকে মনে করেন ভাই এখানে তো মানে এখানে তো আপনার স্বার্থ আছে না। ভাইয়া আগে একটা সময় ছিল যখন মেয়েরা, এখনকার সময় যেমন মেয়েরা বিয়ে হলে বাপের বাড়িতে চলে আসতে পারে, আগে একসাথেই মেয়েকে স্বামীর হাতে দিয়ে দিত। তো ওই মেয়ের দায়িত্ব আর বাপে রাখেই না। তো মেয়ের দায়িত্ব যদি বাপে নাই রাখে তাহলে মেয়ের জন্য ভালো ছেলে যাওয়া এটা কিন্তু কোনো স্বার্থ নাই, এটা নিঃস্বার্থভাবে হয়ে থাকে। তার মানে এটা সম্প্রদানের সপ্তমী। ভিখারিকে ভিক্ষা দাও, এটা আমরা সলভ করলাম। সর্বভূত ধন দাও, ঠিক আছে, মানে সবাইকে সর্বভূত ধন দাও, মানে হচ্ছে যারা হচ্ছে দরিদ্র, হ্যাঁ এই টাইপ আর কি। বা এখানে বলতে পারে যে দরিদ্রকে ধন দাও, মানে যাদেরকে আপনি ধন দিচ্ছেন এটাতে কোনো স্বার্থ নাই। ভিখারিকে ভিক্ষা দাও, এটা তো পড়লাম। দরিদ্রকে ধন দাও, হ্যাঁ। তারপর হচ্ছে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, মানে সবকিছু উজাড় করে তোমায় কেন নিঃস্বার্থভাবে দিয়ে দেয়নি তোমায়, এটা হচ্ছে সম্প্রদান কারক। তোমায় সপিনু মোর যাহা কিছু প্রিয়, মানে আমার যা কিছু প্রিয় ছিল সবকিছু তোমাকে সঁপে দিলাম, একদম নিঃস্বার্থ সেন্স বুঝাচ্ছে। গৃহহীন গৃহ দাও, মানে যার থাকার কোনো জায়গা জমি কিছুই নাই, ঠিক আছে। আচ্ছা, তো এবার খেয়াল করে দেখেন, মানে যার থাকার জন্য কোনো জায়গা জমি নাই, হ্যাঁ, থাকার মতো কিছুই নাই, তাকে আমি দান করতেছি, এটা সম্প্রদান। গৃহহীনে গৃহ দাও, ঠিক আছে, মানে গৃহহীনে যার থাকার জায়গা জমি নাই, ঘর বাড়ি নাই, তাকে আমি গৃহ দিচ্ছি। আচ্ছা, এরকম আরো কি হতে পারে দেখেন, সম্প্রদান কারক আমায় একটু আশ্রয় দিন। তো আশ্রয় দিলে কেউ কিন্তু নিঃস্বার্থভাবে, মানে স্বার্থ ছাড়াই আশ্রয় দেয়। গুরুজনের করণতি, এটা তো আমরা অলরেডি সলভ করলাম। তাই দিই দেবতারে, মানে দেবতারে যখন আমরা কোনো জিনিস যখন দিই তখন সেটা একদম নিঃস্বার্থভাবে দিই। দিনে দয়া করে, এই দিন মানে হচ্ছে দরিদ্র, মানে আপনি দরিদ্রকে কি করতেছেন, দয়া করতেছেন, এই জন্য এটা নিঃস্বার্থ। দিব তোমায় শ্রদ্ধা ভক্তি, কাউকে যদি আপনি শ্রদ্ধা ভক্তি দেন এটা তো আপনি টাকা দিয়ে শ্রদ্ধা ভক্তি, মানে সে আপনার টাকা দিবে, আপনি বিনিময়ে তাকে শ্রদ্ধা ভক্তি করবেন, এমন তো না। এরপর দেখেন সর্বজন দয়া করো, মানে সর্বজন মানে হচ্ছে সবাইকে তুমি দয়া করো, কারোর প্রতি কঠোর হয়েও না। তাহলে সবাইকে যখন দয়া করতেছেন তখন এটা নিঃস্বার্থভাবে হচ্ছে। সকল কর্মফল ভগবানে অর্পণ করো, একদম নিঃস্বার্থভাবেই তোমার সকল কর্মফল ভগবানের সমর্পণ করো, এটা নিঃস্বার্থভাবে হচ্ছে। দেবতার ধন কে লয় ফিরায়, মানে দেবতার যদি কাউকে যদি দেয় তাহলে সেটা নিঃস্বার্থভাবেই পায়, মানে দেবতার ধন কে লয় ফিরায় নিতে কেউ চায় না। এরপর দেখো প্রিয়জনে যাহা দিতে
যাহা দিতে পাই তাই দেই দেবতারে, মানে দেবতারে এই যে প্রিয়জনকে দেবতারে যেভাবে নিঃস্বার্থভাবে দেয়, মানুষ প্রিয়জনকে ওইভাবে সবকিছু নিঃস্বার্থভাবে দিয়ে দেয়। ওকে, তার মানে এটা সম্প্রদান। সকল কর্মফল ভগবান অর্পণ করে, এটা তো আমরা দেখলামই। সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়। আমি শিষ্যকে যখন জ্ঞান দেয় তখন খেয়াল করে দেখেন এই জায়গাতে মানে একদম নিঃস্বার্থভাবে কিন্তু জ্ঞানটা দিয়ে দেয়। ওকে, আচ্ছা সম্প্রদান কি সবসময় চতুর্থী না ভাইয়া বলছি কর্ম, মানে এখানে তো দেখেন এই যে সপ্তমী হয়েছে, এখানে দেখেন সপ্তমীও তো হয়েছে, তার মানে এই না যে সম্প্রদান কারকে সবসময় চতুর্থী বিভক্তি হবে। বলছি দ্বিতীয় আর চতুর্থীর ভিতরে সবসময় চতুর্থী বিভক্তি হবে, সম্প্রদান কখনো দ্বিতীয় বিভক্তি হয় না। এই যে দেখেন সবগুলো চতুর্থী বিভক্তি, সবগুলো কি বিভক্তি? চতুর্থী বিভক্তি। আচ্ছা এইবার আসেন দেখেন সম্প্রদান বনাম কর্মকারক, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন সম্প্রদান বনাম কর্ম, সম্প্রদান কারক আর কর্মকারক দুইটা। এখন খেয়াল করে দেখেন, মনে রাখবেন সম্প্রদান কারক মানে নিঃস্বার্থ, মানে যেখানে কোনো কি নাই, স্বার্থ নাই, যেটা আমরা আগেই জানেছি। কিন্তু আমাদের কর্মকারক যেটা হবে, কর্মকারকে এখানে সবসময় স্বার্থ থাকবে, এখানে সবসময় কি থাকবে? স্বার্থ থাকবে। আসেন আমরা একটু ব্যাপারটা ভালো করে দেখি। যেমন আমি বললাম যে বস্ত্রহীনে বস্ত্র দাও, একটু ভালো করে খেয়াল করেন। যেমন আমি বললাম যে বস্ত্রহীনে বস্ত্র দাও, বস্ত্রহীনে বস্ত্র দাও। এখন আপনি খেয়াল করে দেখেন বস্ত্রহীনে বস্ত্র দাও, এই পয়েন্টে ভালো করে খেয়াল করে দেখেন বস্ত্রহীন এটা কোন কারক বলেন? এটা অবশ্যই সম্প্রদান কারক, এটা অবশ্যই কি কারক? সম্প্রদান কারক। এইবার খেয়াল করে দেখেন, ওকে এবার খেয়াল করে দেখেন বস্ত্রহীনে বস্ত্র দাও, বস্ত্রহীনে কি দাও? বস্ত্র দাও। এখন এটাতে কিন্তু কোনো স্বার্থ নাই, তার মানে এটা সম্প্রদান কারক। এটা কি কারক? এটা সম্প্রদান কারক। এইবার খেয়াল করে দেখেন, আমি লিখলাম খুব ভালো করে খেয়াল করে দেয়, বস্ত্রহীনে বস্ত্র দাও এটা সম্প্রদান কারক। কিন্তু আমি যদি বলি ধোপাকে কাপড় দাও, এখন খেয়াল করে দেখেন দুই জায়গাতে আপনি কাপড় দিতেছেন। ধোপাকে যখন কাপড় দিচ্ছেন তখন কিন্তু সেখানে আপনার স্বার্থ আছে, মানে আপনি ধোপাকে কাপড় দিচ্ছেন, বিনিময় সে কি করতেছে? বিনিময় সে আপনার থেকে কাপড় নিয়ে আপনার মানে কাপড়টা ওয়াশ করে দিয়ে সে আপনার টাকা নিচ্ছে, তার মানে এখানে কিন্তু স্বার্থ আছে, কাজে এটা কিন্তু কর্মকারক। তাহলে দেখেন একটা সম্প্রদান কারক আরেকটা কি কারক? কর্মকারক। একটা সম্প্রদান কারক আরেকটা কর্মকারক। এইবার আপনি খেয়াল করে দেখেন, আমি লিখলাম যে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, আমি লিখলাম যে চাকরির জন্য মক্কা যায়, চাকরির জন্য মক্কা যায়। এখন দেখেন চাকরির জন্য মক্কা যায়, এখানে স্বার্থ আছে, তার মানে এইটা কর্মকারক। কিন্তু আমি যদি বলি হজের জন্য মক্কা যায়, হজের জন্য মক্কা যায়, তাহলে হজের জন্য মক্কা যায় এটাতে কিন্তু স্বার্থ নাই, এই জন্য হজের জন্য মক্কা যায় এটা হচ্ছে আমার সম্প্রদান কারক। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, ব্যাপারটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রদান মানে স্বার্থের উপর ব্যাপারটা ডিপেন্ড করতেছে। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, দেখেন ফার্স্ট অফ অল আমি যদি বলি যে সমিতিতে টাকা দাও, একটু ভালো করে খেয়াল করেন, আমি লিখলাম যে সমিতিতে টাকা দাও। এখন দেখেন এটা তো আমরা আগেই জেনেছি যে সমিতিতে টাকা দাও এটা সম্প্রদান কারক। বাট দুই নাম্বার আমি যদি বলি যে সমবায় সমিতিতে টাকা দাও, সমবায় সমিতিতে টাকা দাও, সমবায় সমিতিতে টাকা দাও, এইবার আপনি খেয়াল করে দেখেন এই পয়েন্টে সমবায় সমিতিতে টাকা দাও এইটা কিন্তু আবার আমাদের কর্মকারক। কেন ভাইয়া? দেখেন সমিতিটা দুই ধরনের হয়, খুব ভালো করে খেয়াল করে দেখেন। একজন বলছে হজের জন্য তো স্বার্থ আছে, ভাই বারবার বলছি ইহলৌকিক স্বার্থ নাই, মানে এটা হচ্ছে পরলৌকিক স্বার্থ। এখন দেখেন সমবায় সমিতি মানে হচ্ছে কিছু কিছু সমিতি আছে না যে আপনি তাকে 1000 টাকা দিলে বাৎসরিক সে আপনাকে কিছু টাকা প্রফিট দিবে, এই জন্য যখন সমবায় সমিতি বলবে তখন এটা হবে কর্মকারক। কিন্তু যদি শুধু সমিতি বলে তখন সেটা হবে সম্প্রদান কারক। এইটা শুধু সম্প্রদান কারক। কি কারক বলেন? এটা শুধু সম্প্রদান কারক। এইবার আপনারা আমাকে একটু বলেন, এক আমি বললাম মার্কেটে চাঁদা দাও, এখন বলেন এই যে মার্কেটে চাঁদা দাও আমাকে একটু বলেন যে মার্কেটে চাঁদা দাও এটা কোন কারক? নাম্বার 2 আমি বললাম মন্দিরে চাঁদা দাও, আমাকে একটু বলেন যে মন্দিরে চাঁদা দাও এটা কোন কারক? দ্রুত মন্দিরে চাঁদা দাও কোন কারক আর মার্কেটে চাঁদা দাও কোনটা কোন কারক? জাস্ট আইডেন্টিফাই করেন, বলেন মার্কেটে চাঁদা দাও এটা কোন কারক, এরপর হচ্ছে কি মন্দিরে চাঁদা দাও এটা কোন কারক? মার্কেটে চাঁদা দাও এটা কোন কারক, মন্দিরে চাঁদা দাও এটা কোন কারক? দ্রুত আর্লি সলভ করেন। তার মানে দেখেন আপনাকে জাস্ট খুঁজতে হবে যে স্বার্থ আছে কি নাই, এই জিনিসটা আপনাকে খুঁজতে হবে। ওকে গুড, মার্কেটে চাঁদা দাও এটা এখানে স্বার্থ আছে, এটা কর্মকারক। কেমনে বুঝছেন ভাই? কারণ মার্কেটে চাঁদা না দিলে আপনি মার্কেট করতে পারবেন না, মার্কেট করার স্বার্থে আপনি এখানে চাঁদা দিয়েছেন। এবার দেখেন মন্দিরে চাঁদা দাও, মন্দিরে যখন কেউ যখন চাঁদা দেয় তখন সে কিন্তু কোনো মন্দিরে বা মসজিদে যেটাই বলেন এগুলোতে মানুষ ইহলৌকিক স্বার্থ ত্যাগ করে পরলৌকিক স্বার্থের জন্যই দিয়ে থাকে, কাজেই এইটা হচ্ছে আমাদের সম্প্রদান কারক। কি কারক? সম্প্রদান কারক। ওকে ক্লিয়ার, আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। এইবার আসেন গুড, কর্মকারক সম্প্রদান কারক ইফাত, ওকে গুড হয়েছে। আচ্ছা এইবার আসেন খেয়াল করে দেখেন, আমরা একটু দেখি এইটা একটু সলভ করি। দেখেন প্রশ্ন এসেছে বেসিক অডিটে এসেছে এটা,
এইবার আসেন আপনারা একটু ইয়ে করেন যে গুরুজনে ভক্তি করো, এইখানে গুরুজন এটা কোন কারক? সলভ করেন দ্রুত। গুরুজনে ভক্তি করো, এখানে গুরুজন এটা কোন কারক? গুরুজনে ভক্তি করো, এখানে গুরুজন কোন কারক? ওকে, সো গুরুজনকে যখন আমরা ভক্তি করি তখন সেটা নিঃস্বার্থভাবে করি, তার মানে এটা হচ্ছে কি সম্প্রদান কারক। কোন কারক বলেন? সম্প্রদান কারক। ওকে, গুড, ভেরি গুড। এরপর আসেন এটা সলভ করেন, গৃহহীনে গৃহ দাও। সবগুলো কিন্তু আমরা পড়েই ফেলেছি, এখন সম্প্রদানে যেখান থেকে অনেকগুলো উদাহরণ আপনাদেরকে আমি সলভ করে দেখাইছি। হ্যাঁ, গৃহহীনে গৃহ দাও, গৃহহীনে কোন কারকে কোন বিভক্তি? প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক 2014 প্রশ্ন আসছে, গৃহহীন গৃহ দাও বলেন, একটু ট্রাই করে দেখেন যে এটা কি হতে পারে। এখন দেখেন মানে যার থাকার জন্য ঘর বাড়ি নেই, আপনি তাকে ঘর বাড়ি তৈরি করে দিবেন, কারণ সে ঘর বাড়িতে থাকতে পারে না, এটা নিঃস্বার্থভাবে হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই এই যে এখানে গৃহহীনে গৃহ দাও, এটা অবশ্যই অবশ্যই আমাদের কি হবে বলেন? এটা অবশ্যই আমাদের কি হবে বলেন? সম্প্রদান। এখন দেখেন এ বিভক্তি আছে, এ বিভক্তি হচ্ছে সপ্তমী বিভক্তি, তার মানে এটা হবে সি। ওকে, আচ্ছা এরপর আসেন দেখেন এইটা সলভ করা। আচ্ছা এইটা শেষ। এবার আসেন নিমিত্ত কারক বলে একটা টার্ম আছে, আবার বলতেছি নিমিত্ত কারক মানে কি? নিমিত্ত কারক মানে অনেকটাই সম্প্রদান কারক। নিমিত্ত কারক মানে কি? অনেকটাই সম্প্রদান কারক। এজন্য অপশনে মাঝে মধ্যে নিমিত্ত কারকগুলোকে সম্প্রদান কারকের ভিতরেই আলোচনা করা হয়। কারকের প্রধান কোনো পার্ট না, তবে বলা যেতে পারে সম্প্রদান কারকের একটা পার্ট, সেটা হচ্ছে কি? নিমিত্ত কারক। এখন আসেন নিমিত্ত কারক মানে কি? যাকে উদ্দেশ্য করে কাজটি হয় বা ক্রিয়া সম্প্রদানের জন্য বা যে নিমিত্তে হয় তাকে নিমিত্ত কারক বলে। কারো জন্য, খেয়াল করেন, কারো জন্য বা কারো কিছুর বা কোনো কিছুর জন্য ধারণা প্রকাশই নিমিত্ত কারক। আমি আবার বলছি, কারো জন্য বা কোনো কিছুর জন্য, মানে জন্য বুঝালেই সেটা হচ্ছে নিমিত্ত কারক। আমি আবার বলতেছি, জন্য বুঝালেই সেটা নিমিত্ত কারক। এবার খেয়াল করে দেখেন নিমিত্ত কারকে এ, কে এবং জন্য, জন্যের তরে, অনুসর্গে ব্যবহৃত হয়। এবার দেখেন অনুসর্গের জন্যের জন্য তরে থাকলে তার পূর্বের পদটি বাক্যের র এর বিভক্তি চিহ্ন যুক্ত হয়। তার মানে নিমিত্ত কারক মানে কি? নিমিত্ত কারক প্রধান কোনো কারক না, সম্প্রদান কারকের একটা পার্ট হতে পারে, তবে এটাকে সম্প্রদান কারকের ভিতরে আলোচনা করা হয় এবং অনেকে এটাকে আলাদা করেও আলোচনা করা হয় এবং আলাদাভাবে এটাতে পরীক্ষাতে প্রশ্ন আসছে। ওকে, একজন বলে ভাই আপনি যে বলছেন সম্প্রদান কারক বাদ দেওয়া হয়েছে, তো বাদ দেওয়া হয়েছে তার মানে কি আমি আমার ক্লাস থেকে বাদ দিয়ে দিব নাকি? বাদ দিয়ে দেওয়া হয়েছে তো নতুন বোর্ড বই থেকে, তার মানে তো এই না যে নতুন বোর্ড বইতে যা আছে ওটা থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে। আমি আপনাদেরকে বেশি পড়াচ্ছি, স্কিপ করে যাচ্ছি না। আচ্ছা এইবার খেয়াল করে দেখেন, এইবার দেখেন এই যে একজন মাত্র বলছে যে বেলা যে চলে এলো জলকে চল, এইটা নিমিত্ত কারক। এখন অপশনে নিমিত্ত কারক নাই, সম্প্রদান আছে, তার মানে সম্প্রদান থাকলে ওইটা আনসার হয়, মানে সম্প্রদান থাকবে নাহলে নিমিত্ত থাকবে। অ্যাকচুয়ালি সচরাচর পরীক্ষাতে সম্প্রদানই দেওয়া থাকে। এখন দেখেন বেলা যে চলে এলো জলকে চল, এই দেখেন এখানে কে, এটা দ্বারা বোঝাচ্ছে জলের জন্য চল, মানে বেলা শেষ হয়ে যাচ্ছে জলের জন্য চল। তাহলে খেয়াল করে দেখেন তো জন্য বোঝাচ্ছে, তার মানে এটা নিমিত্ত কারক। এখন বিভক্তি কি? এই যে জলকে, বেলা যে চলে এলো জলকে চল। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি জলকে চল এটা চতুর্থী আমাদেরকে ধরতে হবে। হ্যাঁ, এখানে একটু মিস্টেক আছে। এরপর দেখেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এখানে ঠিক আছে র বিভক্তি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই স্বাধীনতার বলতে বোঝা যাচ্ছে এবারের সংগ্রাম স্বাধীনতার জন্য সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার জন্য সংগ্রাম। এরপর দেখেন সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই তরে দ্বারা কি বোঝাচ্ছে? মানে সকলের জন্য সকলে আমরা। তাহলে দেখেন জন্য বুঝাচ্ছে, জন্য বুঝালেই নিমিত্ত কারক, সোজা কথা। এরপর দেখেন শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান, মানে কি শুধু বৈকুণ্ঠের জন্য বৈষ্ণবের গান। এরপর দেখেন খুকুর জন্য দোলনা আনলাম, তাহলে খুকুর জন্য বুঝাচ্ছে, এটা তো এমনিতেই নিমিত্ত কারক। চিররোগী কে আশায় বাঁচে, মানে চিররোগী কি আশায় বাঁচে, মানে কি আশার জন্য বাঁচে, দেখেন জন্য বুঝাচ্ছে। সৈন্যদল যুদ্ধে যাইতেছে, মানে সৈন্যদল যুদ্ধের উদ্দেশ্যে যাচ্ছে। সৈন্যদল কি করতেছে? যুদ্ধের উদ্দেশ্যে যাচ্ছে। তিনি বিশেষ কাজে ঢাকা গেছেন, তাহলে তিনি বিশেষ কাজের উদ্দেশ্যে তিনি ঢাকা যাচ্ছেন, মানে বিশেষ কাজের জন্য তিনি কি করতেছেন? ঢাকা যাচ্ছেন। দেশের জন্য সেবা করে, এখানে তো জন্য আছেই। তোমার জন্য, এখানে তো জন্য আছেই। শুধু কবিতার জন্য, এখানে তো জন্য আছেই। মানুষ এক মুঠো ভাতের জন্য, এখানে তো জন্য আছেই। জন্য থাকলেই সেটা নিমিত্ত কারক। বাট আমার নিমিত্ত কারক অপশনে নাই, সেক্ষেত্রে আমি সম্প্রদান দাগিয়ে দিব, হয় নিমিত্ত থাকবে না হলে সম্প্রদান থাকবে। ঠিক আছে, এইবার খেয়াল করে দেখেন। ওকে স্যার, সরেন স্ক্রিনশট নিব। ওকে স্ক্রিনশট নিন। তার মানে খেয়াল করে দেখেন নিমিত্ত কারকটা আমাকে একটু বলেন, এর মধ্যে আপনারা একটু নিমিত্ত কারক বলেন যে নিমিত্ত কারক আপনাদের ক্লিয়ার কিনা। দেখেন কতগুলো উদাহরণ আপনাদেরকে বুঝাইছি, কতগুলো উদাহরণ দেখেন একটা জিনিসে বুঝাইছে। এখন হোয়াইট বোর্ডের ক্লাস হলে এটা তো অসম্ভব, মানে হোয়াইট বোর্ডে আমি সর্বোচ্চ 2-3টা লিখতে পারতাম। তা আগে আমি যদিও হোয়াইট বোর্ডে খুব মানে ছিলাম, হোয়াইট বোর্ডে আমার কাছে বেশি একটু কমফোর্ট আমি ছিলাম, বাট স্মার্ট বোর্ডে আসলে স্টুডেন্টরা বেশি উপকৃত হয়, যে দেখেন একই সাথে অনেকগুলো উদাহরণ আপনাদেরকে বুঝাইতে পারতেছি। ওকে আচ্ছা, এইবার খেয়াল করে দেখেন আমরা তাহলে একটু এই ব্যাপারটাতে আমরা একটু দেখি যে আসলে পরীক্ষাতে কেমন টাইপ প্রশ্নগুলো আসে। দেখেন এইবার আসলে আমরা একটু দেখি, খেয়াল করেন। ওকে এখানে খেয়াল করেন, দেখেন এই প্রশ্নটা কোথায় আসছে?
এটা আসছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক অধিদপ্তর পোস্টাল অপারেটর 2018। তো প্রশ্ন বলা হচ্ছে যে বেলা যে চলে এলো জলকে চল, এখানে জলকে এটা কি করণে সপ্তমী, নিমিত্তার্থে চতুর্থী, কর্মে দ্বিতীয়া, সম্প্রদানে চতুর্থী। মনে রাখবেন যখন নিমিত্ত সম্প্রদান, নিমিত্ত কারকগুলো যদি অপশনে সম্প্রদানে থাকে তবে সেটা নিমিত্তটাই বেস্ট অ্যান্সার হিসেবে আমরা ধরে নিব। ওকে, এখন আসুন উত্তর করেন। এখন খেয়াল করে দেখেন বলা হচ্ছে যে বেলা যে চলে এলো, আরেকটা জিনিস সম্প্রদান কারকেও কিন্তু দ্বিতীয় বিভক্তির জায়গায় কিন্তু সবসময় চতুর্থী বিভক্তি হবে, যেহেতু এটা সম্প্রদানেরই একটা অংশ। নিমিত্ত কারকেও সবসময় দ্বিতীয় বিভক্তি না হয়ে চতুর্থী বিভক্তি হবে। এখন খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করেন দেখেন এইখানে বলা হচ্ছে বেলা যে চলে এলো, এটা কিন্তু আমরা আগেই সলভ করেছি, মানে জলের জন্য চল, তার মানে এটা নিমিত্তার্থ চতুর্থী, তার মানে উত্তর হবে খ। ওকে।